আসসালামু আলাইকুম। ইউএই এবং বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশ কিন্তু একটা সময় টি-টোয়েন্টি ম্যাচটা হারলে হারতে পারতো। কারণ যেভাবে ইউএর ব্যাটাররা চড়া হয়েছিল বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে, আমার কাছে মনে হয়েছিল শেষ দিকে বাংলাদেশের বোলাররা যদি খুব ভালো বোলিং না করতেন তাহলে কিন্তু এই ম্যাচটা কিন্তু তাদের পক্ষে চলে যেত, অর্থাৎ ইউএর পক্ষে চলে যেত। তো প্রথমত বাংলাদেশ কিন্তু এই ম্যাচে টসে হেরেছিল এবং টসে হেরে বাংলাদেশ ব্যাটিং এ গিয়ে বাংলাদেশের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। তানজিদ হাসান তামিম তিনি কিন্তু দলীয় 13 রানের মাথায় আউট হয়ে গেছেন। তো এরপরে লিটন দাসও কিন্তু খুব একটা বেশি সময় টিকেননি, তিনিও কিন্তু আউট হয়ে গেছেন অল্প রানে। তবে পারভেজ হোসেন ইমন কিন্তু একটা দিক আগলে রেখে তিনি কিন্তু ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছিলেন বাংলাদেশের হয়ে। দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন এবং তিনি কিন্তু একটা রেকর্ড করেছেন, সেটা হচ্ছে এক ইনিংসে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড, এবং সেটা কিন্তু 9টা ছক্কা। সো আমরা বলতে পারি যে আসলে পারভেজ হোসেন ইমন কিন্তু বর্তমান সময়ে এখন ওপেনিং একটা ভরসা হতে যাচ্ছেন, এবং তার মধ্যে যে বিধ্বংসী ব্যাটিং করার প্রবণতা সেটা কিন্তু আমরা আগেও দেখেছি এবং গতকালকের ম্যাচটা তো দেখতে পেয়েছি। এবং বাংলাদেশ কিন্তু তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমনের পার্টনারশিপে ভালো একটা সংগ্রহের দিকে এগোচ্ছিল। 10 ওভার শেষে বাংলাদেশ কিন্তু 103 রান করেছিল 2 উইকেট হারিয়ে। এরপরে কিন্তু বাংলাদেশ আসলে খেয়ে হারিয়ে ফেলে। বাংলাদেশের যে টোটালটা সেটা কিন্তু খুব একটা বেশি দূর যেতে পারেনি, 191 রানে তারা কিন্তু 7 উইকেট হারিয়ে 20 ওভার শেষ করে। এবং বাংলাদেশের যে টার্গেটটাকে মনে করা হচ্ছিল একটা সময় বাংলাদেশ 210-20 করতে পারে, সেটা কিন্তু শেষ দিকের ফিনিশিং না হওয়ার কারণে বাংলাদেশের 20 থেকে 30 রান কম হয়েছে বলে আমার কাছে প্রথমত মনে হয়েছিল। তো বাংলাদেশের ব্যাটিং এ যদি আপনি লক্ষ্য করেন, পারভেজ হোসেন ইমন বাদে কিন্তু খুব ভালো একটা ব্যাটিং কেউই করতে পারেনি। পারভেজ হোসেন ইমনের কারণে কিন্তু বাংলাদেশের সংগ্রহটা এত বড় হয়েছে। তবে পাশাপাশি আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে ইউএর যারা বোলার রয়েছেন তারা কিন্তু অনেক এক্সট্রা রান দিয়েছেন, অর্থাৎ 21 রান এক্সট্রা দিয়েছেন। টি-টোয়েন্টি ম্যাচে 21 রান এক্সট্রা দেওয়া কিন্তু অনেক বেশি বড় একটা ক্রাইম বলে আমার কাছে মনে হয়। 192 রানের টার্গেটে যখন ইউই ব্যাটিং করতে নামলো, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ হয়তো 140-45-এর মধ্যে তাদেরকে গুটিয়ে দিবে। তবে সেটা কিন্তু হয়নি, কারণ বাংলাদেশের বোলাররা কিন্তু যথেষ্ট বাজে বোলিং করেছিল প্রথম দিকে, এবং শেষ দিকে এসে কিন্তু তারা কিন্তু ভালো বোলিং করার কারণে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতেছে। এখন প্রথমত বাংলাদেশের হয়ে কিন্তু পাওয়ার প্লেতে সেকেন্ড ওভার বল করতে এসেছিলেন শেখ মেহেদী, তিনি কিন্তু 19 রান কনসিড করলেন। এবং সেখান থেকে কিন্তু ইউএই ভালো একটা মোমেন্টাম পেয়েছিল এবং সেটা ক্যারি করার চেষ্টা করেছিল। সপ্তম ওভারে এসে হাসান মাহমুদও কিন্তু 19 রান কনসিড করলেন। এরপরে কিন্তু 12 ওভার শেষে তাদের রান ছিল 106 রান 3 উইকেটে। এবং শেষ দিকে যখন এসে 8 ওভারে তাদের রান লাগতো 86 রান, তখন কিন্তু আবারও শেখ মেহেদী এসে 25 রান কনসিড করলেন, যেটা কিনা অনেক বড় একটা ব্যয়বহুল ওভার ছিল। শেষ 3টা বলে তিনি 3টা ছক্কা কনসিড করেছেন। এবং তারপরে কিন্তু 7 ওভারে মাত্র 61 রান প্রয়োজন ছিল ইউএর, তখন কিন্তু ইউএর কাছে কিন্তু ম্যাচটা কিন্তু অলমোস্ট চলে গিয়েছিল। তবে ইউএই কিন্তু সেখান থেকে তাদের আসলে মোমেন্টামটা হারিয়ে ফেললো যখন থেকে তারা পরপর উইকেট গুলো হারানো শুরু করলো প্রত্যেক ওভারে অলমোস্ট বলতে গেলে। এবং বাংলাদেশ কিন্তু ওই 131 থেকে শুরু করে 164 রানের মধ্যে কিন্তু তাদের পরবর্তী 7টা উইকেট ফেলে দিতে সক্ষম হয়েছে, এবং বাংলাদেশ কিন্তু ম্যাচটা সেখানে কিন্তু আসলে গ্রিপটা ধরতে সক্ষম হলো। তবে এই ম্যাচে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে আসলে শেখ মেহেদীর এত বেশি খরচে বোলিং ছিল, যেটা কিনা বাংলাদেশের এই ম্যাচটাতে কিন্তু বড় একটা নেতিবাচক ইম্প্যাক্ট ফেলতে পারতো। তো বলা যেতে পারে আসলে বাংলাদেশের বোলিং এর যে আসলে শুরুর দিকের যে ধরনের এলোমেলো বোলিং ছিল শেখ মাহিদির, সেটা কিন্তু পুষিয়ে দিয়েছেন বাকি বোলার গুলো শেষ দিকে এসে। আমার মনে হয় যে বাংলাদেশের বোলিং এ আরো একটু কাজ করা দরকার, অর্থাৎ ষষ্ঠ বোলিং অপশন রাখার প্রয়োজন রয়েছে টি-টোয়েন্টিতে, যেটা কিনা খুবই কাজে লাগে। যেহেতু শেখ মেহেদী খুব বাজে বোলিং করছিল, সেক্ষেত্রে যদি ষষ্ঠ বোলিং অপশনটা থাকতো তাহলে ডেফিনেটলি কিন্তু কিছুটা হলেও কিন্তু একটা বেনিফিট পাওয়ার একটা সম্ভাবনা ছিল।